সূর্য কিন্তু ডেলি স্লোগান দিতে দিতে যায়, আমাদেরকে সতর্ক করতে করতে উঠেই সতর্ক করতে থাকে, মুসলমান আমি কিন্তু পশ্চিমের দিকে চললাম, কিন্তু আমি ডুবা যাব, পশ্চিমে যাই বিদায় আমি ডুবতে বাধ্য, আমি ডুবা যাব। ও মুসলমান, তোরও যদি পশ্চিমার দিকে তাকাস আর পশ্চিমাদের আদর্শে আদর্শবান হস, তাইলে তোরাও আমার মতো একদিন ডুবা যাবে। আমি আজকে ডুববো, কিন্তু কালকে সকালে আবার পূর্ব থেকে উদিত হব, কিন্তু তোরা ডুবলে আর কোনোদিন উঠতে পারবি না। সূর্য এই সিগন্যাল দিতে দিতে পশ্চিমে যেতে থাকে। যদি ওলামা বলে কোথায় পাইলেন, আইসেন আমি দেখায় দেব কোথায় পেলাম। সূর্য প্রতিদিন এই সিগন্যাল দিতে দিতে যায়। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদিচ্ছায়, আজকে যদিও 90% মুসলমান এই কথা ভাবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো কি, এই জন্য সে 24 ঘন্টা 99% মুসলমান পশ্চিমাদের কালচারে আসক্ত, রূপে আসক্ত, সর্ব জিনিসে আসক্ত, ওদের স্টাইলে চলে। কিন্তু একটা কথা আগেই বলা নেই, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি যতই আসক্ত হও, যতই 3/4 পরো আর 1/2 পড়ো, যতই মা বোনরা বিকেনি পোড়া ঘোরো, যতই আমরা ওদের বেশে আসক্ত হই আর নিজেকে সাজাই না কেন, রব্বে কাবার কসম ওরা কোনো দিন বুক দিবে না পিঠ দেওয়া ছাড়া। কারণও বইলা দিতেছি কেন ওরা কোনোদিন বুক দিবে না আমাদেরকে পিঠ দেওয়া ছাড়া। কেননা আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে আসছি, যেই ফর্ম ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইন দেখে আমাদের রূপরেখা দেখে না। ওরা অনলাইনে দেখা নিছে আমি ধর্মের জায়গায় মুসলিম লেখা আসছি, শুধু একবার না, যেইখানে ধর্ম আসছে যে তুমি কোন ধর্মের, ওইখানেই আমরা ইসলাম লেখা আসছি। ওই লেখা লিখতে দেরি, ওদের কাছে যাইতে দেরি হয় না। এই জন্য ওরা কোনোদিন তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে বুক দিবে না, তোমাকে পিটিয়ে দিবে। কেননা ওরা জানে এটা পারফেক্ট মুসলমান, যদিও সে আমাদের রূপে রূপান্তরিত। খোদার ওয়াস্তে রব্বে কাবার কসম তোমাকে কোনোদিন মেনে নিবে না। যদি মেনে নিত তাহলে আমরা এমবেসিতে যাই, তাহলে আমরা দেখতাম যে আমাদেরকে বাদ দিয়া যারা সাইজা গাইজা যায়, ওদের ইন্টারভিউ ছাড়াই গেল আর পাসপোর্টে সিল লাগান দরকার ছিল। কিন্তু আমরা দেখি দেয় কয়জন রে, ফেরত দেয় কয়জন রে। বেশি অবহেলিত আজকে দুনিয়ায়, সবচেয়ে বেশি মুসলমান অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত। হায় হায়, আর কত শব্দ বলবো। সত্য তো বুঝে আসতেছে আমার কথা। আমি ভাবতে পারি যে মুসলমান হয়ে আমার কি লাভ হলো, কিন্তু হ্যাঁ আজকে হয়তো বলতে পারি, এটা আজকে হয়তো বলতে পারি। কিন্তু মুসলমান জানি না ওলামা একমত হবে কি হবে না, কেউ আঙ্গুল উঠায় দেয় কিনা। আবার বহুত দিন পরে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ও মুসলমান, হাদিসের ভিতরে আছে ইয়াতাফিরুহুম রব্বুহুম আহলাল বালা। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিষ্পেষিত। রব্বে কাবার কসম, কালকে যখন আল্লাহ আমাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে, ইয়াতাদিরুর তর্জমা আমি জানি না, কেননা ওই তর্জমা আল্লাহর জন্য শোভনীয় হবে না। এই জন্য আমি শব্দ চেঞ্জ করে বলতেছি। আল্লাহ যখন কালকে আমাদের সাথে কিয়ামতের মাঠে নমনীয়তা ভাব প্রকাশ করবে, কঠোর হবে না, নমনীয় হবে, ওই দিন বুঝে আসবে যে আজকের নিষ্পেষিত হওয়ার লাভ কি। এটা তো হলো একটা।
যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের সামনে আমাদের জন্য ইয়াতাদিরুহুম রব্বুহুম নমনীয় ভাব প্রকাশ করবে। সত্য এটাই। হতে পারে জানি না ওলামা একমত হবে কি হবে না, কিন্তু আমার ধারণা এটাই, তাখাইয়ুল এটাই। অনেক কিছু এক জায়গায় একত্রিত করলে দেখা যায় যে এই উম্মতের ফাইল উঠাবে আর নামটা পড়া বলবে রেখা দাও, ঠিক আছে। ওই দিন বোঝা যাবে মুসলমান হওয়ার ফায়দা কি, লাভ কি। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, ওই দিন বুঝে আসবে, ওই দিন বুঝে আসবে। আজকে আমরা যদিও নামদারি মুসলমান, নামদারি মুসলমান আমরা, যুবক তোমরা রাগ হও না, তোমাদের পায়ে হাত পড়ে। 99% মুসলমান আজকে 99% বিজাতির আদর্শে আসক্ত। আসক্ত বোঝেন? আসক্ত বোঝেন? আসক্ত আসক্ত। চুলের স্টাইল দেখেন তো ওদের মতো, কাপড়ের স্টাইল দেখেন তো ওদের মতো, পোশাক আশাক দেখেন তো ওদের মতো, চলাফেরা দেখেন তো ওদের মতো, খাওয়া লওয়া দেখেন তো ওদের মতো, উঠা বসা দেখেন তো ওদের মতো, সংস্কৃতি দেখেন তো ওদেরই অধিকাংশ সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি তো না, 14 তারিখ তো কোনো মুসলিম সংস্কৃতি না। মুসলিম সংস্কৃতি তো ছিল তুমি যাকে ভালোবাসবে ওকে 365 দিনই ভালোবাসবে। এরকম না যে 364 দিন জুতা দেখাইলা, একদিন মাত্র একটা ফুলের নিয়ে হাতে ধরায়া দিলা। এটা তো ইসলামের আদর্শ না, এটা তো পশ্চিমাদের আদর্শ। জানি না মাধবদীর মানুষ বুঝবে কি বুঝবে না। সূর্য কিন্তু ডেলি স্লোগান দিতে দিতে যায়, আমাদেরকে সতর্ক করতে করতে উঠেই সতর্ক করতে থাকে, মুসলমান আমি কিন্তু পশ্চিমের দিকে চললাম, কিন্তু আমি ডুবা যাব। পশ্চিমে যাই বিদায় আমি ডুবতে বাধ্য, আমি ডুবা যাব। ও মুসলমান, তোরও যদি পশ্চিমার দিকে তাকাস আর পশ্চিমাদের আদর্শে আদর্শবান হস, তাইলে তোরাও আমার মতো একদিন ডুবা যাবে। আমি আজকে ডুববো, কিন্তু কালকে সকালে আবার পূর্ব থেকে উদিত হব, কিন্তু তোরা ডুবলে আর কোনোদিন উঠতে পারবি না। সূর্য এই সিগন্যাল দিতে দিতে পশ্চিমে যেতে থাকে। যদি ওলামা বলে কোথায় পাইলেন, আইসেন আমি দেখায় দেব কোথায় পেলাম। সূর্য প্রতিদিন এই সিগন্যাল দিতে দিতে যায়। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদিচ্ছায়, আজকে যদিও 90% মুসলমান এই কথা ভাবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো কি, এই জন্য সে 24 ঘন্টা 99% মুসলমান পশ্চিমাদের কালচারে আসক্ত, রূপে আসক্ত, সর্ব জিনিসে আসক্ত, ওদের স্টাইলে চলে। কিন্তু একটা কথা আগেই বলা নেই, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি যতই আসক্ত হও, যতই 3 কোয়ার্টার পড়ো আর হাফ কোয়ার্টার পড়ো, যতই মা বোনরা বিকেনি পড়া ঘোরো, যতই আমরা ওদের বেশে আসক্ত হই আর নিজেকে সাজাই না কেন, রব্বে কাবার কসম ওরা কোনো দিন বুক দিবে না পিঠ দেওয়া ছাড়া। কারণও বইলা দিতেছি কেন ওরা কোনোদিন বুক দিবে না আমাদেরকে পিঠ দেওয়া ছাড়া। কেননা আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে আসছি, যেই ফর্ম ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইন দেখে আমাদের রূপরেখা দেখে না। ওরা অনলাইনে দেখা নিছে আমি ধর্মের জায়গায় মুসলিম লেখা আসছি, শুধু একবার না, যেইখানে ধর্ম আসছে যে তুমি কোন ধর্মের, ওইখানেই আমরা ইসলাম লেখা আসছি। ওই লেখা
লিখতে দেরি, ওদের কাছে যাইতে দেরি হয় নাই। এই জন্য ওরা কোনোদিন তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে বুক দিবে না, তোমাকে পিটিয়ে দিবে। কেননা ওরা জানে এটা পারফেক্ট মুসলমান, যদিও সে আমাদের রূপে রূপান্তরিত। খোদার ওয়াস্তে রব্বে কাবার কসম তোমাকে কোনোদিন মেনে নিবে না। যদি মেনে নিত তাহলে আমরা এমবেসিতে যাই, তাহলে আমরা দেখতাম যে আমাদেরকে বাদ দিয়া যারা সাইজা গাইজা যায় ওদের ইন্টারভিউ ছাড়াই গেল, আর পাসপোর্টে সিল লাগান দরকার ছিল। কিন্তু আমরা দেখি দেয় কয়জন রে, ফেরত দেয় কয়জন রে। ডেলি পাসপোর্ট পড়ে কয়টা আর ভিসা দেয় কয়টা, জিজ্ঞেস করো কয়টা দেয়? কি যে যায় আরেই দিয়া দেয়? ও তো গেল। আমি আমার জীবনের কথা বলতেছি, কারগুজারি। রাগ হয়েও না, কথা লম্বা হয়ে যায় কিনা জানি না। আমার জীবনের কথা। আমার কোনো এক অ্যাক্সিডেন্টের পরে, কারণ অ্যাক্সিডেন্টটা উচ্চারণ করলে আমি খুব ব্যথা পাবো, এই জন্য উচ্চারণ করতে চাই না। আমার অ্যাক্সিডেন্টের 6 দিনের মাথায় আমি যখন জার্মানি এমবেসিতে দাঁড়াইছি, তখন আমার পরনে সাদা লুঙ্গি ছিল, আর এই পাঞ্জাবি ছিল সাদা, আর টুপি ছিল। পান এখনও খাই, তখনও খাইতাম। কিন্তু অ্যাক্সিডেন্টের 6 দিনের মাথায় আমার ইন্টারভিউ ছিল জার্মানি এমবেসিতে। তা আমি পান খাইতেছিলাম, আমার এক ইন্টারভিউর জন্য ডাকছে। আমি যখন ঢুকতেছিলাম এমবেসিতে, তো পুরো হলরুমটা হাসিতে মুখর হয়ে গেছে, হাসিতে মুখর। সবাই হাসা দিছে যে আমরা এত সাইজা গুইজা ফাইল ফুল লইয়া আসছি জার্মানি এমবেসিতে, আর এই মোল্লা তো আসছে লুঙ্গি পোড়া আর পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে একটা পানের বাটা, আবার চাবাইতেছে পান, আবার যাইতেছে ইন্টারভিউ দিতে। আমার ইন্টারভিউ যে নিতে ছিল জিজ্ঞাসা করছিল কি করেন, তো আমি বললাম। তো সে আমাকে প্রশ্ন করলো, সে অনেকগুলা সোনা পড়া ছিল কিন্তু সব কালো হয়ে গেছে। সে বলছে আমার সোনাগুলা কালো হলো কেন? তো আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো এই জন্য। বলছে এটাকে ক্লিন করব কি করে? তো আমি বললাম চলো আমার কারখানায়। তো বললো এত দূরে তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি শিখাইলাম যে এইভাবে করবে, হোয়াইট হয়ে সব পরিষ্কার হয়ে যাবে। আমি দেখতেছি ও বৈশাখ প্রিন্ট করতেছে। তারপরের প্রশ্ন ছিল তুমি এতদিন জার্মানি যাও নাই কেন? আমি বললাম প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন তাই আর যেতে চাইতেছি। তো আমাকে বলল 6000 এত টাকা দাও, দিলাম। বলল তুমি 10 মিনিট বসো। আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। আমি বসতেছিলাম, সবার বাজে আমি যেন একটা কাক ছিলাম, কাক। সব কুকিল ছিল, আমি একটা কাক। আমি বসেছিলাম 10 মিনিট, 10 মিনিটও যায় না। ভিসা তো প্রিন্ট হয়ে গেছে, শুধু একটা সিগনেচার নিবে। তো ও সিগনেচার 10 মিনিটের আগেই আমাকে ডাকছে। আমি যাওয়ার পরে বলছে যে তোমার ভিসা রেডি, চলো পাসপোর্ট নিয়ে যাও। তা আমি যখন ভিসা দেখতে দেখতে বাহির হইতেছিলাম, তো সবার মুখ ওই যে হাসি উজ্জ্বল ছিল, সবার মুখ মূর্ছায়া গেছে। ওইখান থেকে আমি ভাবি, সত্য ওই দিন থেকেই ভাবি